মেয়েটির নাম ছিল নীলা। মেয়েটির বাড়ি ছিল অন্য একটা জায়গায়, কিন্তু তার দিদা অসুস্থ হয়ে পড়েছিল। তাই নীলা সবকিছু ছেড়ে দিয়ে দিদার বাড়িতেই থাকতে শুরু করেছিল, শুধু দিদার যত্ন নেওয়ার জন্য। দিদাকে সে নিজের মায়ের মতন ভালোবাসতো। প্রতিদিন সকালে উঠেই সে ঘরে সমস্ত কাজ করত, ঘর দুয়ার পরিষ্কার করত, রাতে দিদার পাশে বসে গল্প করত। কিন্তু বাড়ির লোকেরা এটাকে ভালো চোখে নিত না। প্রায় নীলাকে নানান ধরনের কথা বলত। এখানে পড়ে আছো কেন, এই সমস্ত কথাও তাকে শুনতে হতো। নিজের বাড়ি যাও না, কেন বেহায়ার মতো এখানে পড়ে থাকো। কখনো কখনো তারা এমন ধরনের কথা বলতো যে নীলার মনে গিয়ে সেই ব্যথাটা লাগতো। সে অনেক সময় নিজের ঘরে গিয়ে চুপচাপ বসে চোখের জল ফেলতো, কাউকে কিছু বলতে পারতো না। একদিন তার দিদা তার হাত ধরে বলল যে, নীলা, এখানে কি তোর খুব কষ্ট হচ্ছে? সবাই তোকে নানা ধরনের কথা বলে, তাই না? দিদার চোখে জল চলে আসলো। তিনি বললেন, সবাই হয়তো তোকে বুঝবে না, কিন্তু মনে রাখিস, যে সবার জন্য নিজের সুখ ত্যাগ করে তাকে কখনো কষ্ট পেতে হয় না। নিয়তি ঠিক তোর পাশে দাঁড়াবে। সেই দিনই নীলা বুঝলো যে মানুষের ব্যবহার না, মানুষের ভালোবাসা আর দায়িত্ব দিয়ে যেটা পালন করা হয় সেটাই হচ্ছে মানুষের আসল চরিত্র।